नमस्कार बंधुरा आमी अमल और तोमरा देखछो नेचार उइथ गार्डन। तो आमार पद्म बसानो प्राय शेषेर दिके। तो এই গাছগুলো আমি বসিয়েছিলাম 8 থেকে 9 দিন আগে। এইভাবে গাছের গ্রোথ এসছে, দেখো বেশ বড় বড় লিভস বেরিয়েছে, স্ট্যান্ডও বেরিয়ে গেছে। এগুলো সব 8 থেকে 9 দিনের। এটা একটা আমার বড় যা পাত্রে বসানো আছে, একটা যাকে বলে আমাদের গ্রামীণ ভাষায় মানে যেগুলোকে গরুর খাবার টাবার দেওয়া হয় বড়, সেরকম একটা সিমেন্টের গামলাতে বসানো আছে। এগুলো সব বড় 25 ইঞ্চি গামলাতে বসানো আছে। দেখো এরও এটা একটা মাইক্রো ভ্যারাইটি আছে, এরও প্রচুর পাতা বেরিয়ে গেছে। এটা আরও বেরাচ্ছে। এগুলো সব বড় গামলা। এটাও দেখো এখানেও পাতা বেরিয়েছে। এগুলো সব 8 থেকে 9 দিনে আগে বসানো গাছ। এটা হচ্ছে ময়ূরী। তো আমি তোমাদের মাটি তৈরির কথা তো আগের ভিডিওতে আমার বলা আছে, আবার একবার বলে দিই। আমি মাটি যখন তৈরি করেছিলাম, মাটি আর কিছু সর্ষের খোল দিয়ে মাটিকে জল দিয়ে মাটিকে 5 থেকে 6 দিন পচতে দিয়েছিলাম। তারপরে আমি গাছগুলো বসিয়েছি। আর বসানোর আগে আমি তার সাথে কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট, কিছু পরিমাণে সিউইটের দানা আর কিছু পরিমাণে গোবর সার মিশিয়ে তারপরে আমি পুরো গামলাতে ভর্তি করে তারপরে আমি গাছটা বসিয়েছি। এটা আমার একটা মাইক্রো ভ্যারাইটি আছে। এদের পাতা দেখো পুরো গামলা জুড়ে ভর্তি, একটা কোথাও ফাঁক নেই, ছোট বড় একদম ভর্তি পাতা। স্ট্যান্ড লিভও বেরিয়ে গেছে। এই 10-12 দিনের ভেতরে ফুল চলে আসবে, বা মার্চের শেষের দিকেই। এটা একটা ওয়াইএল ভ্যারাইটি আছে, এটা একটা ওয়াটসানা আছে, এটা চাইনিজ মাইক্রো ভ্যারাইটি। এরও পাতা বেরিয়ে গেছে একটা, এরকম আস্তে আস্তে করে বেরাচ্ছে। এখানে আমার 9টা গামলা আছে। এটা একটা, সব মোটামুটি পাতা বেরিয়ে গেছে। ফুল খুব তাড়াতাড়ি পেয়ে যাব। এবার আরও কিছু তোমাদের দেখাই, যেটা আমি এই বছর খুব একটা চ্যালেঞ্জ সহকারে করেছি, যেটা হচ্ছে আমি 20 টাকার ছোট গামলাতে করেছি। দেখো বন্ধুরা, এতে প্রায় 26টা মতো গামলা আছে। সবগুলোতে সেম মাটিই দিয়েছি। দেখো গাছগুলো কিভাবে গ্রোথ এসছে। এখানে 26টাই সবই ছোট গামলাতে করা। তো এই বছর গত বছর আমি নতুন করেছিলাম বড় গামলা দিয়ে, এই বছর আমি ছোট গামলাতে একটু রিস্ক নিয়ে করছি, দেখি কি হয়।
এখানে প্রায় 26টা ভ্যারাইটি আছে, 26টা গামলাতে। এবার আমি তোমাদের দেখাই আমার ওয়াটার লিলি পন্ড। তো এখানে আমার 7 থেকে 8টা ভ্যারাইটি আছে, টপিক্যাল ভ্যারাইটি আছে, কলোরাডো আছে, ইয়েলো কলোরাডো আছে, দেখো আরও কিছু গাছ আমার বসানোর বাকি আছে। এই যে দেখতে পাচ্ছ, 1টা 2টা 3টে 4টে মতো গাছ আরও বসাতে বাকি আছে। আর এখানে আমি সে গামলার থেকেও ছোট অনেকে দেখেছি ছোট গামলাতে, ছোট পটে বা ছোট পাত্রে ফুল ফুটিয়ে দেখায়। তো আমি সেটাও আমি নিজে তৈরি করার চেষ্টা করছি, দেখি কিছু হয় নাকি। তো বসিয়েছি, মোটামুটি পাতা বেরিয়ে গেছে, এবার ফুল আসার অপেক্ষায়। কবে কি আসবে এটা আমার কোনো আইডিয়া নেই। তোমাদের যদি থাকে কমেন্ট করে জানাও যে এরকম ছোট পাত্রে আদৌ ফুল আসে কিনা। আর আমার এই একদম ছোট ছোট 4 ইঞ্চি টবে, এগুলোতে আমার প্রায় শালুক বসানো আছে। এই যে দেখতে পাচ্ছ পাতা সব বেরিয়ে গেছে। আরও দেখাই, এটা আমার মাটি পচাতে দিয়েছি, এটা আমি এখানে আরও কিছু টিউবার বাকি আছে লাগাতে। সেই সেম ভার্মি কম্পোস্ট দিয়েছি আর মাটি দিয়েছি। তারপরে যখন বসাবো সর্ষের খোল আর মাটি দিয়েছি। তারপরে যখন বসাবো তখন ভার্মি কম্পোস্ট আর গোবর সার আর সিউটের কিছু দানা দিয়ে দিব, তারপরে বসাবো। আর এখানে আমার আরেকটা ওয়াটার লিলি আছে, যেটা হচ্ছে পানামা, এরকম একটা কি নাম আছে, এই যে বেগুনি কালারের। এখানে আরেকটা আমি গত বছর একটা ভ্যারাইটি, আমি নামটা ঠিক মনে নেই, তো রেখে দিয়েছিলাম এর মাটির নিচে। তো এই বছর দেখছি সেটা বেশ বড় পাতা হয়ে বেরাচ্ছে, স্ট্যান্ড লিপ সহ বেরাচ্ছে। দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে। এই যে এখানে আরও আমার একটা লিলি আছে, এটা হচ্ছে ইয়েলো কলোরাডো। এটা প্রায় 8 মাস মতো হতে চললো, এখনও কোনো ফুলের দেখা নেই। দেখা যাক, আরও কয়েকটা দিন সময় ওয়েট করছি কি হয়। আরও দেখাই আমি, এখানে আমার আরও বড় বড় গামলাতে বসানো, এতেও ফুল আমার, পাতাও আমার বেশ নতুন করে বেরিয়ে গেছে প্রায় গামলাতে, বেশ বড় বড়। তো বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা যারা পদ্ম গাছ করছো তাদের যদি কোনো টিউবার লাগে তো আমার কাছে ব্যাকআপ আছে, আমার কাছ থেকে নিতে পারো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে আর লাইক করবে। আর যারা নতুন ধরো আমার ভিডিও দেখছো সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে এরকম নতুন নতুন ভিডিও পেতে।